আসসালামু আলাইকুম। হাজী আনোয়ারুল ইসলাম এন্ড সন্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের নিয়মিত যে আয়োজন রেফেল ড্র, সেই রেফেল ড্র আয়োজনের 34তম পর্ব আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সম্পন্ন করতে যাচ্ছি। তো আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন আমাদের সিলেট শহরের একজন ব্যবসায়ী, হাট সুপার ব্রিক্স এর সম্মানিত পরিচালক জুম্মান আহমদ এবং আমাদের একজন ক্রেতা জিয়াউদ্দিন শাওন ভাই। তো আমাদের আজকের এই আয়োজনে দুজন সম্মানিত অতিথিকে আমরা পেয়ে আমি তাদের প্রতি আমরা আমাদের এই প্রতিষ্ঠান পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি জুম্মান আহমদকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 34তম রেফের ড্র আনোয়ারুল ইসলামের সন্সের পক্ষ থেকে। আসলে এটা খুবই সুন্দর একটা আয়োজন, প্রশংসার দাবিদার। যারা এখানে ক্রয় করেন, নিয়ে যান, পরবর্তীতে যখন কোনো পুরস্কার পান, সেটা প্রত্যন্ত অঞ্চলেও এই এর সুনাম ছড়িয়ে পড়ে। কারণ হচ্ছে গিয়ে যখন পুরস্কার প্রত্যন্ত অঞ্চলে কোনো বাড়িতে যায়, তখন অবশ্যই এটা জানবে যে এটা সিলেট শহরের কোনো একটা সুনামধন্য সব থেকে কিনা হয়েছে। আর এই ধারাবাহিকতা চালিয়ে যাওয়ার জন্য আমি রিপন নাসির ইসলাম রিপনকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জুম্মান আহমদকে মূল্যবান কথা দেওয়ার জন্য। আমি এ পর্যায়ে ক্রেতাদের পক্ষ থেকে আমরা যাকে পেয়েছি, আসলে শাওন ভাইকে বলবো ওনার পক্ষ থেকে দু একটি কথা আমাদেরকে বলার জন্য। আসসালামু আলাইকুম। সিলেট শহরের বন্দর বাজার এরিয়া আনোয়ারুল এন্ড সন্স, এখানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসলে এখানে পণ্য ক্রয় করে খুব ভালো লাগছে। আর মূলত এখানে হলো ট্রাস্ট, যেটা বিশ্বস্ত, আর প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। আসলে যারা একবার আসে তারা বারবারই এখানে আসে, হয়তো আমিও এরকম। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আমি যাই ক্রয় করি না কেন ক্রোকারিজের এই জগৎ থেকে, এই প্রোডাক্টগুলো অনেক ভালো এবং কোয়ালিটি সম্পন্ন। তো আলহামদুলিল্লাহ আমি এরকম একটা শপের সন্ধান পেয়েছি এবং এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পেরেছি। আসসালামু আলাইকুম। শাওন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো কিছুক্ষণ আগেও একজন আমাদের ক্রেতা অনুরোধ করেছিলাম আমাদের আয়োজনে থাকার জন্য, কিন্তু তিনি অনেক দূর থেকে এসেছেন, তাজপুরে যাবেন, এজন্য তিনি থাকতে পারেননি। তো আসলে আমি আমাদের প্রতিষ্ঠান পক্ষ থেকে আমাদের সকল ক্রেতাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সবসময় থাকার জন্য। আজকে রেফেল ড্র 1 মে, আমরা এর আগে যে রেফেল ড্র করেছিলাম 1 মার্চ, সেই রেফেল ড্রকে আমরা উৎসর্গ করেছিলাম আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, আমাদেরকে স্বাধীন একটি দেশ উপহার দিয়েছেন, তাদের উদ্দেশ্যে। তো আজকে যেহেতু 1 মে, আমরা মে দিবসের কথা জানি এবং মে দিবসে মে দিবসের সময় আগে পরে যারাই শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, আমরা আমাদের আজকের এই আয়োজনটি উৎসর্গ করছি সেই সব শ্রমিকদেরকে এবং শ্রদ্ধার সাথে আমরা আজকে তাদেরকে স্মরণ করছি। এবং যখন মে দিবস নিয়ে আমরা আলোচনা করি, শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা করি, তখন আমাদের মনে পড়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যে শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার সাহাবীরা করেছেন, তার খলিফারা করেছেন। শুধু তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ন্যায্য যে মজুরি সেটাই দেননি। আজ থেকে 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন যে উৎপাদনের লভ্যাংশও কিন্তু শ্রমিকদের দিয়েছিলেন। এবং এই যে শ্রমিকদের সম্মান, এই সম্মান 1400 বছর আগে নবীজি যেটা দিয়েছিলেন, সেটা আজকে যাদেরকে আমরা সভ্যতার দ্বারক বাহক বলি, গণতন্ত্রের দ্বারক বাহক বলি, সেই যুক্তরাষ্ট্র যদি তা দিতেন তাহলে কিন্তু মে দিবসের জন্ম হতো না। তো আজকে মে দিবসে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও
আমাদের সকলের পক্ষ থেকে দরুদ ও সালাম পেশ করছি। তো যেহেতু আজকে আমাদের রেফেল ড্র আয়োজনটি আমরা উৎসর্গ করেছি সেই সব শ্রমিকদের উদ্দেশ্যে, এবং আসলে যেহেতু মে দিবসের আলোচনা না, আপনারা অপেক্ষা করছেন আপনাদের ফলাফল জানার জন্য। তো আমরা এখন মূল পর্বে চলে আসছি, অর্থাৎ বিগত 2 মাস যারা আমাদের প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করেছেন, তাদের পক্ষ থেকে আমরা সৌভাগ্যবান 30 জন যারা পুরস্কার পাবেন, আমরা তাদেরকে এখন নির্বাচন করব রেফারেলের মাধ্যমে। তো প্রথমে 30তম পুরস্কার আমরা তুলব, তারপর পর্যায়ক্রমে আমরা প্রথম পুরস্কার যিনি পাবেন সেই কুপনটি তুলব। তো আমরা প্রথমে 30তম কুপনটি আমরা এখন তুলছি। 30তম পুরস্কার যিনি পাচ্ছেন তার কুপনটি তোলার জন্য আমি অনুরোধ করছি জুম্মানকে। ত্রিশতম পুরস্কার যিনি পাচ্ছেন তার কুপন নম্বর হচ্ছে 10-20-65। তিনি 30তম কুপন পুরস্কার বিজয়ী। এ পর্যায়ে 29তম পুরস্কার শাওন ভাই তুলবেন। 29তম পুরস্কার জি, 29তম পুরস্কার হচ্ছে 394982। তিনি হচ্ছেন 29তম পুরস্কার বিজয়ী। এখন আমরা দেখব 28তম পুরস্কার বিজয়ী 819152। তিনি হচ্ছেন 28। শাওন ভাই 27তম পুরস্কার 27তম পুরস্কার 465613। তিনি হচ্ছেন 27তম পুরস্কার বিজয়ী। এখন আমরা দেখব 26তম 181802। তিনি হচ্ছেন 26তম পুরস্কার বিজয়ী। 25তম পুরস্কার যিনি পাচ্ছেন তার কুপন নম্বর হচ্ছে 756502। তিনি হচ্ছেন 25তম পুরস্কার বিজয়ী। 24তম পুরস্কার বিজয়ী তিনি হচ্ছেন তার কুপন নম্বর 251525। তিনি পাচ্ছেন 25তম পুরস্কার। কত, সরি 24, 25 তো আগে হয়ে গেছে, এখন 24তম পুরস্কার বিজয়ী হচ্ছেন 251525। জি, এখন দেখবো আমরা 23, যিনি 23তম পুরস্কার পাচ্ছেন 756556। তিনি হচ্ছেন 23তম পুরস্কার বিজয়ী। এখন আমরা দেখবো 22তম পুরস্কার যিনি পাচ্ছেন তার কুপন নম্বর হচ্ছে 746415। তিনি হচ্ছেন 22তম পুরস্কার বিজয়ী। 21তম বিজয়ী যিনি হচ্ছেন তার কুপন নম্বরটি হচ্ছে 261663। তিনি হচ্ছেন 21তম পুরস্কার বিজয়ী। এখন আমরা 20তম পুরস্কার বিজয়ী যিনি পাচ্ছেন তার কুপন নম্বর হচ্ছে 261691। তিনি হচ্ছেন 20তম পুরস্কার বিজয়ী। 19তম পুরস্কার বিজয়ী যিনি হচ্ছেন তার কুপন নম্বর 869669। তিনি হচ্ছেন 19তম পুরস্কার বিজয়ী। 18তম পুরস্কার বিজয়ীর কুপন নম্বর হচ্ছে 251565। তিনি হচ্ছেন 18তম বিজয়ী। 17তম পুরস্কার বিজয়ীর কুপন নম্বর হচ্ছে 756506। তিনি পাচ্ছেন 17তম পুরস্কার। এবার আমরা দেখব 16তম বিজয়ী 10-20-32। তিনি হচ্ছেন 16তম পুরস্কার বিজয়ী। 15তম বিজয়ীর কুপন নম্বর হচ্ছে 34-26-61। তিনি হচ্ছেন 15তম বিজয়ী।
14তম বিজয়ী যিনি হচ্ছেন তার কুপন নম্বর হচ্ছে 76 66 75, তিনি হচ্ছেন 14। এবার 13তম পুরস্কার বিজয়ী যিনি হচ্ছেন তার কুপন নম্বর হচ্ছে 28 28 31, তিনি 13তম পুরস্কার বিজয়ী। 12তম বিজয়ী যিনি তার কুপন নম্বর হচ্ছে 91 81 62, তিনি হচ্ছেন 12তম পুরস্কার বিজয়ী। আমরা 11তম বিজয়ী যিনি তার কুপন নম্বরটি এখন বলছি 302083, তিনি হচ্ছেন 11তম বিজয়ী। 10ম পুরস্কার যিনি পাচ্ছেন তার কুপন নম্বর 465683, তিনি হচ্ছেন 10ম। নবম পুরস্কার যিনি পাচ্ছেন তার কুপন নম্বর 536381, তিনি হচ্ছেন 9ম। 8 নম্বর পুরস্কার যিনি পাচ্ছেন তার কুপন নম্বরটি হচ্ছে 746450, 8 নম্বর পুরস্কার। 7 নম্বর পুরস্কার, 7 নম্বর পুরস্কার যিনি পাচ্ছেন তার কুপন নম্বর হচ্ছে 394980। এবার আমরা 6 নম্বর পুরস্কার যিনি পাচ্ছেন তার কুপন নম্বরটি তুলছি 181811, তিনি হচ্ছেন 6 নম্বর পুরস্কার বিজয়ী। 5 নম্বর বিজয়ী যিনি, আমরা এখন তার কুপন নম্বরটি তুলব। পঞ্চম 667669, তিনি হচ্ছেন 5ম। আমরা ধীরে ধীরে প্রথমে দিকে চলে আসছি, যিনি প্রথম হবেন আস্তে আস্তে আমরা তাকে খুঁজে বের করব। আমরা এখন 4র্থ পুরস্কার যিনি পাচ্ছেন তার কুপন নম্বরটি বলছি 181065, তিনি 4র্থ পুরস্কার পাচ্ছেন। এবার টপ 3 মধ্যে 3 নম্বর যিনি আছেন সেরা 3-এর 3 নম্বর 95 85 93, তিনি 3 নম্বর। এবার আমরা দ্বিতীয় পুরস্কার, খুব ভালোভাবে আমরা নাড়াচাড়া করে আমরা বের করছি যাতে কেউ বঞ্চিত না হন, এবং সম্মানিত ক্রেতাদের পক্ষ থেকে তো আমাদের কাছে সেই সন্দেহের বাড়ি কোথায়? হবিগঞ্জ জেলা মাধবপুর থানা। হবিগঞ্জের মাধবপুর থানা। এবং আমাদের তো এমপি কে সারা বাংলাদেশের মধ্যে আলোচিত সাইদুল হক সুমন, ব্যারিস্টার সুমন নামে পরিচিত। জি জি, সুমন ভাইয়ের এলাকার মানুষকে আমরা পেয়েছি, আসলে আমরা সত্যি খুবই সৌভাগ্যবান। সুমন ভাইকে পাওয়া শোনা। জি জি, ইনশাআল্লাহ সুমন ভাইকেও আমরা পাবো। দ্বিতীয় পুরস্কার যিনি পাচ্ছেন তার কুপন নম্বর 978788, তিনি হচ্ছেন দ্বিতীয় পুরস্কার বিজয়ী। এখন আমরা শাওন ভাইয়ের মাধ্যমে আমরা প্রথম যিনি হবেন দেখে নেব যে কে সেই সৌভাগ্যবান যিনি মাইক্রোওভেন পাচ্ছেন। জি জি, অবশ্যই সব নম্বরই আসলে আমাদের গোপন করা। সিঙ্গেল, জি জি, আমাদের প্রথম পুরস্কার বিজয়ী, দেখা যাক কে সেই ভাগ্যবান। 251564, তিনি হচ্ছেন প্রথম পুরস্কার বিজয়ী। আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একটা আমরা করতালি দিয়ে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম পুরস্কার বিজয়ী হওয়ার জন্য।
এবং আমাদের নিয়মাবলী আপনাদের সকলেরই জানা আছে যে 1 থেকে 7 তারিখ আমরা রেফারেল ড্র করেছি মে মাসের 1 তারিখে। মে মাসের 7 তারিখের মধ্যে আপনারা আপনাদের পুরস্কারগুলো নিয়ে যাবেন এবং সাথে অবশ্যই কুপন নিয়ে আসবেন। কুপন নিয়ে আসলে আপনারা পুরস্কার পাবেন এবং 7 তারিখের পরে আসলে আমাদের পক্ষ থেকে পুরস্কার দেওয়ার আর সুযোগ থাকছে না। তাই 7 তারিখের মধ্যে আপনারা সবাই চলে আসবেন। আপনারা ধৈর্য ধরে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, এজন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। আসসালামু আলাইকুম।